মাত্র 2 কাপ আটা হাতের কাছে থাকলেই আপনিও বানিয়ে নিতে পারেন চিকেন স্টার চিজি বান্টি। হ্যালো এভরিওয়ান, পাখির কিচেনে আপনাকে স্বাগতম। চলুন রেসিপিটি শেয়ার করা যাক। প্রথমে আমি এখানে নিয়ে নিয়েছি 2 কাপ পরিমাণ আটা। এই পর্যায়ে আমি আটাটাকে একটু চেলে নেব। আমি এখানে অ্যাড করব 1 চা চামচ পরিমাণ বেকিং পাউডার, হাফ চা চামচ পরিমাণ লবণ, 1 চা চামচ পরিমাণ ইস্ট, 3 চা চামচ পরিমাণ চিনি, 2 চা চামচ পরিমাণ সয়াবিন তেল, 1 চা চামচ পরিমাণ বাটার। এটা সম্পূর্ণ অপশনাল। দিয়ে এখানে আমি হালকা কুসুম গরম দুধ দিয়ে এই পর্যায়ে এগুলো খুব সুন্দরভাবে মিশিয়ে খুব সুন্দর একটা সফট ডো তৈরি করব। ডোটা তৈরি হয়ে এলে আমি এটাকে রেস্টে রেখে দেবো। হাতে একটু সামান্য পরিমাণ তেল মাখিয়ে এটাকে রেস্টে রাখবো প্রায় 1 ঘন্টা। এরপর যে আমি এখানে পুরটা রেডি করব। চুলায় একটা কড়াই বসিয়ে দিয়েছি, দিয়ে দিলাম 2 থেকে 3টা পেঁয়াজ কুচি, সামান্য কিছু চিকেন কুচি। এরপর যেটাকে একটু নেড়েচেড়ে ভেজে আমি দিয়ে দেবো হাফ চা চামচ পরিমাণ আদা রসুন বাটা, হাফ চা চামচ পরিমাণ জিরা বাটা। এরপর যে অ্যাড করবো হাফ চা চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়া, হাফ চা চামচ পরিমাণ মরিচের গুঁড়া, হাফ চা চামচ পরিমাণ লবণ। লবণটা আপনারা স্বাদ মতো দিয়ে দেবেন। এখানে আমি অ্যাড করব অর্ধেক পরিমাণ টমেটো কুচি, একটা গ্রেট করা গাজর কুচি। এরপর যে আমি সামান্য একটু পরিমাণ পানি দিয়ে দিয়েছি এটা সিদ্ধ হওয়ার জন্য। দিয়ে দিলাম ম্যাজিক মশলা, এটা দিলে কিন্তু খুবই সুন্দর একটা ফ্লেভার আসে। দিয়ে দেবো 1 চিলতে লেবু। এরপর যে এখানে অ্যাড করবো 1 চা চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার, আপনারা চাইলে এখানে আটাটাও ইউজ করতে পারেন। আরও আমি এখানে অ্যাড করবো হাফ কাপ পরিমাণ লিকুইড গরুর দুধ। এগুলোকে খুব সুন্দরভাবে নেড়ে চেড়ে এটা হয়ে আসলে আমি এখানে অ্যাড করব টমেটো সস। আমার পুরটা একদম রেডি হয়ে গেছে। এদিকে আমার 1 ঘন্টা পর ডোটা একদম ফুলে ডাবল হয়ে গেছে। এটাকে আমি খুব সুন্দরভাবে মথে নেব। এটাকে হাত দিয়ে আপনি যত ভালো মথবেন ঠিক ততটাই কিন্তু রুটিটা সফট হবে। এবার আমি এটাকে 2টা লেচি হিসেবে কেটে নিচ্ছি। একটা ছোট এবং একটা বড় সাইজের করে নিয়েছি। এরপর যে আমি এটাকে রুটিটার শেপ দিয়ে দিচ্ছি। ভিডিওর মাঝখানে কথা বলে রাখি, যদি ভালো লাগে ভিডিওটি অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। এরপর যে রুটিটা বেলা হয়ে এলে আমি এখানে নিয়ে নিয়েছি স্টিলের একটি মোল্ড, সামান্য পরিমাণ সয়াবিন তেল দিয়ে আমি এটাকে ব্রাশ করে নিচ্ছি। এরপর যে ছোটো রুটিটা আমি যেটা বেলে নিয়েছিলাম সেটা আমি একদম প্লেটে সেট করে নিয়েছি। এরপর আমি এখানে অ্যাড করব আমার রেডি করে রাখা চিকেন পুরটা। এরপর যে আমি এখানে মোজারেলা চিজও অ্যাড করেছি। এবার আরেকটা রুটি দিয়ে আমি খুব সুন্দরভাবে এটাকে চেপে চেপে সেট করে দিলাম। এরপর যে আমি এটাকে রেস্টে রেখে দেবো 2 ঘন্টার জন্য। 2 ঘন্টা পর দেখিয়ে দিচ্ছি এটা ফুলে ঠিক ডাবল হয়ে গিয়েছে। এখন আমি একটা স্টার শেপ দিয়ে দিচ্ছি। এটা কিন্তু বলে বোঝানো যাবে না, ছুরির জাস্ট অপর দিকটা দিয়ে এটাকে স্টার শেপটা দিতে হবে। দেখুন আমি ঠিক কতটা সুন্দর করে একটা শেপ দিয়ে নিয়েছি। এরপর যে আমি একটা কুসুম ফেটে এটাকে আমি কুসুম ব্রাশ করে দেবো। আপনারা চাইলে এটা নাও দিতে পারেন, তবে কুসুমটা দিলে খুব সুন্দর একটা কালার আসবে। এখন আমি এখানে অ্যাড করব কিছু সাদা তিল। আপনারা চাইলে এখানে কালো তিলও অ্যাড করতে পারেন, আবার নাও দিতে পারেন। চুলায় একটা হাঁড়ি আমি এখানে দিয়ে দিলাম 3টা কাগজ, আর একটা স্ট্যান্ড বসিয়ে এটা বেক করে নেব প্রায় 40 মিনিটের মতো। এই তো রেডি হয়ে গেল আমার অসাধারণ সুস্বাদু সেই চিকেন স্টার বানটি। এটাকে আরও নরম তুলতুলে রাখার জন্য আমি এখানে দিয়ে দিলাম সামান্য একটু পরিমাণ বাটার ব্রাশ করে। আমি এটাকে দেখিয়ে দিচ্ছি রুটিটা ঠিক কতটা সুন্দর হয়েছে। এটা কিন্তু একদম সফট এবং পারফেক্ট এটা রুটি হয়েছে। এ পর্যায়ে আমি এটাকে একটু কেটে দেখাচ্ছি এটার ভিতরটা ঠিক কতটা সুন্দর হয়েছে। আপনারা চাইলে অবশ্যই বাসায় একবার ট্রাই করতে পারেন। আল্লাহ হাফেজ।